আমি চাই রায়টা হয়েছে দ্রুত, সরকারকে ধন্যবাদ জানাই, কিন্তু আমি সরকারের কাছে দাবি রাখতে চাই যে দ্রুত যেন কার্যকর হোক। আইন যেটা রায় দিয়েছে সরকার, যেটা করেছে শর্ট টাইম, এটাতে আমি এক পর্যায়ে খুশি, কিন্তু যখন কার্যকর হবে এই রায়, তখন রায় কার্যকর হলে আমি অনেক খুশি হবে এবং সেই কার্যকরের জন্য আমি দাবি জানাই। জান্নাতুল মাওয়া হত্যা, ধর্ষণ এবং হত্যা মামলার রায় দিয়েছেন আমাদের নড়াইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক। এখানে এই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন এবং 3 লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। আমাদের এখানে এই মামলার এই ঘটনার পরক্ষণেই এখানে আমাদের যিনি নড়াইল 1 আসনের অভিভাবক ছিলেন বিশ্বাস জাহাঙ্গীর আলম এমপি, ওনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং নড়াইলের এসপি মহোদয় এবং ডিআইজি মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই মামলার 11 কার্যদিবসের মধ্যে তদন্তকারী কর্মকর্তা চার্জশিট দিয়েছেন এবং বিচারিক কার্যক্রম শুরু হওয়ার পরবর্তী 9 কার্যদিবসের মধ্যেই এই মামলার রায় আজকে দিয়েছেন বিজ্ঞ বিচারক। এতে দেখা যায় 20/7/2026 তারিখের ঘটনায় মামলা হয়েছে 21/7/2026 তারিখে, আজকে 19/8/26 তারিখের মধ্যে এই মামলার রায় দিয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় দেশে যে আইনের শাসন এটা প্রতিষ্ঠা হচ্ছে, তার একটা দৃষ্টান্ত নড়াইলে বিচার বিভাগ দেখিয়েছেন যে প্রধানমন্ত্রী নির্দেশনায় সারা দেশে বিচার বিভাগ যে স্বাধীন সার্বভৌমভাবে কাজ করতে পারছে, তার একটা নজির আজকে স্থাপন হয়েছে। আমাদের আইন মন্ত্রণালয়ের নির্দেশনায় এই বিচার দ্রুততম সময়ের মধ্যে সমাপ্ত করার নির্দেশ দিয়েছিলেন। আমরা এখানে রাষ্ট্রপক্ষের নিযুক্ত আইনজীবী হিসাবে আমরা কাজ করেছি। আমরা এই রায়ে অত্যন্ত খুশি এবং এর সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি এলাকার যেসব লোকজন, এলাকাবাসী, নড়াইলের জনগণ, যাদের ঐকান্তিক দাবি ছিল যে এই মামলা দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে, এটা আজকে আমাদের আদালতের মাধ্যমে এই মামলার বিচার নিষ্পত্তি হয়েছে। আমাদের দাবি থাকবে এই মামলায় যাতে যে আদেশ হয়েছে এটা দ্রুততম সময়ের ভিতরে বাস্তবায়ন হয়। হাইকোর্টের মাধ্যমে ডেথ রেফারেন্সের যে বিষয় আছে সেটা শুনানি শেষে এই আসামির ফাঁসি যাতে দ্রুত সময়ে কার্যকর হয়, আমাদের সবার পক্ষ থেকে, নড়াইলবাসীর পক্ষ থেকে এই দাবি থাকলো।